প্লাস 2 প্লাস 3 ডট 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 100। ওনার টিচার ওনাকে এটা সাম করতে বলেছিল। বাচ্চা ছোটো অনেক, তুমি অনেক ছোটো, ঠিক আছে। এখন নর্মাল স্টুডেন্ট কী করবে, সে একটা করে যোগ করতে 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 যাবে। এখন সে ছিলেন ব্রিলিয়ান্ট, সে কী করেছে দেখো, সে 1 প্লাস 2 প্লাস 3 এদিকে দেখে নাও, এটা হচ্ছে 97, 98, 99 আর এখানে 100, এটাকে লিখেছে। এখন দেখো উনি কী করেছে, এখন উনি ফার্স্ট আর লাস্ট টার্মকে সাম করেছে, কত হবে 101 প্লাস এটাকে সাম করেছে, কত হবে এটাকে সাম করেছে, কত হবে। এইভাবে এখানে মোট কতগুলো পেয়ার পাওয়া যাবে বলতে পারবে? 50টা। কেন? আমাদের কাছে মোট 100খানা নাম্বারস আছে, ওটাকে দ্রুত দ্রুত করে উনি অ্যাড করে করে যাচ্ছেন, তাহলে মোট 50টা, তো এটা হয়ে যাবে 50 × 101। আচ্ছা এই ফর্মুলা দেখো তো, এখানে এনের জায়গায় 100 বসাও, 100 প্লাস 1/2, দেখো তো এটা আসে, 100কে 2 দিয়ে কাটলে 50 আর এখানে 101, ব্যাস ঠিক আছে, লিখে নাও চাইলে। তাহলে শেয়ার অ্যান্ড ডিভিডেন্স চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, আমি কিন্তু পরীক্ষা নেবো, হ্যাঁ বলে দেবো কবে পরীক্ষা নেবো। আচ্ছা এরপরে আমি এপিজিপি স্টার্ট করছি, তো ফার্স্টে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেটা হচ্ছে এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে। আচ্ছা কি সেটা তাহলে এখন বলা শুরু করছি, ঠিক আছে। দেখো শুধুমাত্র ফর্মুলা লিখে তো আমি কোনোদিনও অঙ্ক করিনি, তোমাকে বুঝাবো যে কী করে জিনিসটা আসে। এদিকে আসো, দেখো তোমরা প্রচুর এরকম এক্সাম্পল পেয়েছো, আমি তোমার একটা জিনিস দেখাই। সাপোজ মনে করো এখানে তোমার কাছে আছে হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা তারপরে ধরো 2 থেকে নেবো, সাপোজ এখান থেকে 1 থেকে নিই, 1, 3, 5, ঠিক আছে, 7, তারপরে 9, 11, 13, 15, 17 চলতে আছে, ঠিক আছে। এটা তো দেখো কিছু নাম্বার তোমার সামনে লিখেছি, তুমি একটা জিনিস দেখেই বলে দেবে স্যার এটা +2 করে করে বাড়ছে, তাই তো, হ্যাঁ কি না, ঠিক আছে। আচ্ছা ইভেনও করা যাবে, ঠিক আছে, করা যাবে না এমনটা নয়। তো স্যার 2 করে করে বাড়ছে, এটা সবার ফার্স্টে অবজারভেশন। তাহলে এই অবজারভেশনগুলোকে দিয়ে কি আমরা কিছু কাজে লাগাতে পারি? ম্যাথামেটিক্স হচ্ছে অবজারভেশন, ঠিক আছে। এই অবজারভেশন যাদের ভালো তারা কিন্তু খুব ইজিলি কাজও করতে পারবে, ঠিক আছে। আর ফর্মুলাগুলোকে নিজেও ক্রিয়েট করা যায়, আমি ফর্মুলাগুলো ডাইরেক্ট লিখবো না, কী করে ফর্মুলাগুলো এলো সেটা ক্রিয়েট করে তোমাদের সামনে দেখাবো, ঠিক আছে। এপিতে এইটাকেই বলা হয় এপি, ঠিক আছে। বলেছে কেন এপি বলা হয় সব কিছু বলছি। দেখো কোনো একটা টার্ম তার পরের টার্মের সঙ্গে যখন যাচ্ছে, তুমি কি বলছো স্যার +2 করে করে যাচ্ছে, তাই তো। দেখো এই যে +2 এইটাকেই বলা হয় হচ্ছে কমন ডিফারেন্স। কি বলা হয়? কমন ডিফারেন্স। কী করে বার করা হয়? কোনো একটা টার্মকে তার আগের টার্ম থেকে মাইনাস করে, বলবে স্যার একটা তার কাছে মাইনাস করবে, তো করতে পারবো না, এটা ফার্স্ট টার্ম আছে, কি বললাম বোঝা গেল। আচ্ছা তাহলে কি বলতো, 4th টার্ম মাইনাস 3rd টার্ম অথবা 5th টার্ম মাইনাস 4th টার্ম, ঠিক আছে। এবং প্রত্যেকটা জায়গাতেই কমন ডিফারেন্স কি আছে, সেম আছে। তাহলে যত দূর অবধি কমন ডিফারেন্স তোমার সেম থাকবে, মেনটেন থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, ততক্ষণ অবধি তোমার এপিটা আছে। যেখানেই দেখবে এই কমন ডিফারেন্সটা চেঞ্জ হয়ে গেল, এপিটা ব্রেক হয়ে যাবে। কি বললাম বোঝা গেল। আচ্ছা এবার কিছু কিছু জিনিস তোমাদেরকে বলি। এই যে এটাকে দেখতে পাচ্ছ, এটাকে আমি এ বললাম, বলতেই পারি। আচ্ছা এই কমন ডিফারেন্সকে ডি বলা হয়, কি বলা হয়? ডি। আচ্ছা একটা কাজ করো, এটাকে আমি T1 বললাম, T2 বললাম, T3, T4, T5, T6, এটা এমন হয় বাবা তোমার 11ও পড়তে লাগবে না, ঠিক আছে। T7 মানে টার্ম, 2nd টার্ম, 3rd টার্ম, 4th টার্ম, 5th টার্ম, 6th টার্ম চলবে। এইটাকে আমি লিখলাম এ, তাহলে এইটাকে আমি লিখলাম A + D, এটা কিন্তু 2nd টার্ম। কি বললাম বোঝা গেল। তো দেখো তো এইটা মাইনাস এটা যেই তুমি করবে কত পাবে? ডি পাবে, ঠিক আছে। এই 3rd টার্মটাকে লিখলাম A + 2D, কেন এটা ডি করে করে বাড়ছে, তুমি এর সঙ্গে ডি অ্যাড করা কত হবে? A + 2D হবে। আচ্ছা এইখানে A + 3D, যদি অফ হয়ে যায় বলবে চলছে তো। আচ্ছা এরপরে করলে কত হবে? A + 4D, A + 5D, A + 6D, A + 7D, A + 8D। এখন অবজারভেশন কেন বলছি, যাদের অবজারভেশন ভালো, মানে এমন না তো জন্মগত, তুমি দেখতে দেখতে তোমার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এদিকে তাকাও, এখানে কত লেখা আছে? 2D, টার্মটা কত আছে? 3, মানে যদি টার্ম 3 হয় তাহলে ডি এর সঙ্গে কত মাল্টিপ্লাই হবে? ওর থেকে 1 কম, ইয়েস অর নো। এখানে কত আছে? এখানে কত আছে? 5, 4, 6, 5, 7, 6, 8, 7, 9, বোঝা গেল। এখান থেকে আমরা পেয়ে যাব TN, এর ফর্মুলা কি হবে? A প্লাস, এখান থেকে একটা কমে যাবে, তাহলে N - 1D, ফর্মুলা হয়ে গেছে। এটাই ফর্মুলা, এটাকেই বলা হয় TN, মানে হচ্ছে nth টার্ম অফ এপি। কি বললাম বোঝা গেল। এই যে এপিটা আছে তার nth টার্ম, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখো, সাপোজ আমি তোমাকে বললাম T10 বার করে দাও, তাহলে এন এর জায়গায় কত বসিয়েছো? 10, তাহলে এখানে বসাবে A +
10 মাইনাস 1d। আচ্ছা এ কত ছিল, এখানে এটাকে বলা হয় ফার্স্ট টার্ম, মনে রাখতে হবে, আর ডিটাকে বলা হয় কমন ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 9 ইন্টু ডিটা হচ্ছে 2, তাহলে কত হবে গো, 9 দুগুণে 18 আর একে 19, ওই দেখো এর পরেরটা 19ই হবে। কি বললাম বোঝা গেল? কোনো এবার এখানে টিএনটা হচ্ছে সেভাবে, তুমি টিএনকে ধরে ফেলো, তুমি পুরো এপিটাকে ধরে ফেলতে পারবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা তো এটা হচ্ছে nth টার্মের ফর্মুলা। কি বললাম বোঝা গেল? এটা দিয়ে nth টার্ম আমরা করা সব অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ লিখতে থাকো। আচ্ছা তাহলে ফর্মুলাটা বোঝা গেল তো, কি করে হয়ে গেল ফর্মুলা? যা ইচ্ছা। এখন ধরো তোমার বললো যে ইফ নাম্বার 1 3 টার্মস আর ইন 1 মিনিট এপি, দেন 3 নাম্বারস আর ইন এপি, দেন নাম্বারস আর এ মাইনাস ডি, এ প্লাস ডি, এইভাবে ধরতে হয়। তখন কিন্তু ফার্স্ট টার্মটা এইটা হয়ে যাবে, ঠিক আছে। কেন ধরতে হয়? এখন তো তোমাকে বললো 3 নাম্বারস আর ইন এপি অ্যান্ড দেয়ার সাম ইজ 3। তুমি যদি এইভাবে ধরো, যখন তুমি অ্যাড করবে ডিগুলো কী হয়ে যাবে, কেটে যাবে। তার মানে তো তোমাকে বলেছে কোশ্চেনে যে 3 নাম্বারস আর ইন এপি, নাম্বারগুলো বলেনি, অ্যান্ড দেয়ার সাম ইজ 90। ওই 3টে নাম্বারের সাম কত, 90 এপিতে আছে। তো তুমি ওই 3টে নাম্বারকে এই ফরমেশনে ধরবে। কি বললাম বোঝা? তাহলে কী হবে, তোমার অঙ্কটা করতে সুবিধা হবে। বলবে স্যার এইভাবে ধরা যায় না, ধরা যায়, এইভাবে করলে সুবিধা হবে, ঠিক আছে। ইফ 4 নাম্বারস আর ইন এপি, দেন নাম্বারস আর এ মাইনাস 3d, এ মাইনাস ডি, এ প্লাস ডি আর এ প্লাস 3d। 4টে নাম্বার থাকলে এইভাবে ধরো। কি বললাম বোঝা গেল? আচ্ছা তুমি একটা জিনিস দেখে নাও, এদের এখান থেকে কমন ডিফারেন্স কত, ডি করে, এখান থেকে কমন ডিফারেন্স 2d করে, এখান থেকে কমন ডিফারেন্স 2d, এখান থেকে কমন ডিফারেন্স 2d। কি বললাম বোঝা গেল? এগুলো কিন্তু আমাদের নোট। এবার নাম্বার 2, ইফ এ বি সি আর ইন এপি, দেন, এদিকে দেখো, যদি এবিসি এপি থাকে কী করা যায়, এদিকে দেখাও তো, 3টে নাম্বার এপিতে আছে, আমি বি মাইনাস এ লিখতে পারি তো। বি এদিকে দেখাও সিদ্ধার্থ, এটা কত হবে, সি মাইনাস বি। বি মাইনাস এ ইকুয়ালস টু সি মাইনাস বি, কোত্থেকে আসলো, এই কনসেপ্ট থেকে, কমন ডিফারেন্স কনসেপ্ট থেকে। দেখো কোনো, এটা ধর এটা মাইনাস এটা করলে কত হয়, 2 হয়, আর এটা মাইনাস এটা করলে কত হয়, 2 হয়। তা আমি তো লিখতেই পারি, এটাকে লিখতে তো পারি 3 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 5 মাইনাস 3, ওটাই লিখেছি। কি বললাম বোঝা গেল? আচ্ছা কেন লিখেছি দেখো, এখান থেকে খুব সুন্দর রেজাল্ট পাবো। এটাকে আমি লিখবো 2b, সাইড চেঞ্জ করে, এ প্লাস সি, বি ইজ ইকুয়ালস টু এ প্লাস সি বাই 2, ঠিক আছে। এখানে বি ইজ কল্ড এ এম, অ্যারিথমেটিক মিন অফ এ অ্যান্ড সি। এখানে একটা কথা বলতে চাই, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, কি, এ বি সি অর্ডারটা দেখতে পাচ্ছ তো, যেখানে বিএসসি হয়ে গেলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কেন বলো তো, তখন কিন্তু সেকেন্ড টার্মটা চেঞ্জ হয়ে যাবে, তখন তুমি সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করছো, আর থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম করছো। যদি এদের অর্ডারটা চেঞ্জ হয় তাহলে এখানেও চেঞ্জ হবে, বোঝা গেল? তাই অন্ধের মতো করবে না, অঙ্ক পড়ে নিয়ে করবে, লিখে নাও। কি বললাম বোঝা গেল? বুঝতে পারছো তো? ডাউট আছে কোথাও? আচ্ছা হ্যাঁ, ওটা হচ্ছে nth টার্মের ফর্মুলা। nth টার্ম অনেক বইতে আমার সঙ্গে অনেক স্টুডেন্টে বলে, স্যার তুমি টিএন লিখেছো কেন, আমাদের বইতে এন লেখা, সেটাও চলবে। হ্যাঁ nth টার্মের ফর্মুলা এন দিয়েও লেখা যায়, টিএন দিয়ে আমি করে এসেছি, টিএন দিয়ে লিখি। হ্যাঁ লেখাই যে অনেক বইতে এন লেখা, তোমাদের বইতে বোধহয় এন লিখেছে, আমি টিএন লিখি, টি ফর টার্ম, ঠিক আছে, টি ফর টেম্পো। যাই হোক, তো এটা হয়ে গেল, এটা একটা ফর্মুলা। এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট নোট, ঠিক আছে, কাজে লাগবে কিন্তু এগুলো, কোনো জিনিস কিন্তু ফেলনা নয়, হ্যাঁ যে এমনি এমনি লেখাচ্ছি এমনটা নয়। কি বললাম বুঝেছো? আচ্ছা এরপরে আমাদের একটু যোগ করতে হবে, বুঝলে, যোগ করতে হবে মানে সাম অফ এন টার্মস। আচ্ছা এটা লেখার আগে আমি একটা জিনিস লিখবো, দাঁড়াও এটাকে মুছলাম আমি, এখানে 3 নম্বরের জিনিস লিখে দিই, তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, ইফ এল বি দ্য লাস্ট টার্ম অফ এপি, দেন এলটা কত হবে গো, এলটা হবে লাস্ট টার্ম অফ এপি, চলে আসলো। দেন আমি তোমাকে বললাম সাপোজ কি লিখি, mth টার্ম, mth
টার্ম ফ্রম এন্ড কি হবে, আমি ওটাকে টিএম লিখলাম, সেটা হবে হচ্ছে এল মাইনাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। কি এল মাইনাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। স্যার কোত্থেকে আসলো এটা? ভাবো, মনে করো এই যে এপরে তোমার সামনে আমি লিখেছি, এখানে মোট কতগুলো টার্ম আছে? 17টা। লাস্ট টার্ম কোনটা এখানে? এটা হচ্ছে লাস্ট টার্ম, তাই তো? আমি তোমাকে বললাম ফিফথ টার্ম ফ্রম এন্ড, তার মানে কত হবে? P5। ফ্রম এন্ড বলছি কিন্তু, তাহলে এখানে লাস্ট টার্ম কত আছে? 17 মাইনাস 5 মাইনাস 1 ইন্টু 2 করো তো 17, এটা করলে কত হবে? 4, তার মানে 8। তাহলে অ্যান্সারটা কত হওয়া উচিত? 9। ওই যে তোমার সামনে 9, বোঝা গেল? এখানে কিন্তু দেখো, আমরা যখনই এপি নিয়ে কাজ করি সবসময় ফার্স্ট টার্ম থেকে করি, যদি কোথাও লাস্ট টার্ম থেকে বলা থাকে তাহলে ফর্মুলা সময় লিখে দিয়েছি, তাহলে কিন্তু কাউন্টটা এখান থেকে করে আসতে হবে। কি বললাম, বোঝা গেল? এখান থেকে তোমার লাস্ট টার্ম থেকে ফিফথ, ঠিক আছে? ফিফথ টার্ম ফ্রম দ্য এন্ড, দেখো 1 2 3 4 5, ঠিক আছে? এখন তোমার মনে হতে পারে স্যার আমি ফোর্থ টার্ম বার করবো। ফোর্থ, 1 মিনিট, ফ্রম এন্ড T4, তাহলে কত হবে? 17 মাইনাস 4 মাইনাস 1 ইন্টু 2, তো 17 মাইনাস 3 ইন্টু 6, তাহলে কত হবে ভাই? 11। ওই দেখো, ঠিক আছে? এটা কিন্তু 1 2 3 4, এটা হচ্ছে লাস্টের দিক থেকে ফোর্থ টার্ম, কিন্তু ফার্স্টের দিক থেকে কত নাম্বার টার্ম? 6, ঠিক আছে? এটা লিখে নাও, এরপরে আমরা সামের ফর্মুলা করব। হ্যাঁ বলো। বিগিনিং থেকে বললে এগুলো সব বিগিনিং, এগুলো বিগিনিং, ঠিক আছে? লাস্টটা লিখিয়ে দিলাম, আসলে জিজ্ঞাসা করে। আর একটা কথা বলে দিতে হবে তোমাদের, এনটা কি? এনটা কিন্তু আমাদের ন্যাচারাল নাম্বার। কি বললাম, বোঝা গেল? অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বার বলাটা ঠিক না, হোল নাম্বার হতে পারে, ঠিক আছে? এদিকে দেখাও হোল, এই যে এটা কত হয়? এটাকে লেখা যাবে a প্লাস 0d। a প্লাস 0d মানে কত? a, ঠিক আছে? এনের জায়গায় তুমি যদি 1 বসিয়ে দাও তাহলে ফার্স্ট টার্ম চলে আসবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এনটা আমার মতে হোল নাম্বার, 1 থেকে ন্যাচারাল নাম্বার লেখো না, ন্যাচারাল নাম্বার থেকেই হবে। চলো 1 থেকে শুরু করো, ঠিক আছে? ওটা হচ্ছে তোমার 1, তুমি যদি বসাও তাহলে এটা হতে পারে। এখান থেকে তুমি যদি 1 বসাও তাহলে 1 থেকে 0 বসালে -1 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস অ্যাকচুয়ালি জানো তো, এগুলো যদি ইনফাইনাইট হয়, হতেই পারে। ধরো তুমি এদিকে বলতে পারবে, যদি এদিকে 2 2 করে বাড়ে তাহলে এদিকে আসলে কত করে কমবে? 2 করে কমবে। তাহলে এর আগের টার্মটা কত হবে তোমার জন্য? -1। এরকমও করা যায়, তাহলে এটা করলে কত হবে? এটা তো T0 হয়ে যাবে নাকি? বোঝা গেল? এরকম দুদিকে হয়, কিন্তু তোমাদের সিলেবাসে এরকম অঙ্ক আসবে না। আর একটা কথা মনে রাখবে, এন যেটা তুমি লিখছো সেটা কিন্তু তোমার কোনো ফ্র্যাকশনে আসবে, নেগেটিভেও আসবে না, বোঝা গেল? যদি এরকম ভ্যালু আসে তার মানে কিন্তু অঙ্কটা ভুল করেছো, ঠিক আছে? তোমাদের ইনফাইনাইটের গল্প নেই, যা আছে সব ফাইনাইটেই হবে, ঠিক আছে? ধরো তোমার এন এর কথা 23/5, অঙ্ক ভুল, ও কেটে দাও তুমি। কথা কথা না, 23/5 আসবে না, এন সবসময় ন্যাচারাল নাম্বার। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে এখানে 4টে নাম্বার নিয়েছো, 4টে নাম্বারে তো প্রথমে যে 3টে নাম্বার নিলে ওখানে a নিলে a - g, হ্যাঁ, এখানে ফরমেশনটাকে আলাদাভাবে করতে হয়, যখন তুমি সাম করো কেটে যাবে। শুধু a নিলে না কেন? শুধু নিলাম না কেন? এখানে এই ফরমেশনে শুধু এ হবে না, হবে না, এটা বুঝলে কি হবে? অ্যাকচুয়ালি এইভাবে নিলে সুবিধা হবে, ঠিক আছে? এগুলো একটা মানে কি বলতো, স্ট্রাকচার, মেনটেন স্ট্রাকচার এগুলো। মানে আমি কি তাহলে a - b, a হ্যাঁ। + d আর a + 2d নিতে পারতাম? হ্যাঁ, তুমি যদি চাইতে a প্লাস ডি হ্যাঁ নিতেই পারতে, কিন্তু ওতে হয়তো অঙ্ক একটু বড় হতো। এইভাবে করলে সুবিধা, দেখো 3d 3d d d কেটেই যাবে, তোমার সুবিধা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা, এরা একটু মনে রাখবে, টিএন কে কিন্তু জেনারেল টার্ম অফ এপিও বলা হয়, লিখে রাখতে পারো, জেনারেল টার্ম অফ এপি, ঠিক আছে? ফর্মুলাগুলো কি করে আসলে বুঝতে পারলে তো? তোমার তো মনে রাখতে সুবিধা হবে। দেখো, আরেকটা জিনিস আমাকে বলতে হবে, 1 2 3 এদিকে তাকাবে, 4 নম্বর পয়েন্ট লিখবে। হ্যাঁ, 4 নম্বর পয়েন্ট লিখবে, কি লিখবে সেটা আমি বলে দিচ্ছি, এদিকে তাকাও। তো লেখো মিডিল টার্ম অফ অ্যান এপি, মিডিল টার্ম, হ্যাঁ মিডিল। অনেক এটা ফর্মুলা গুলিয়ে ফেলে, বলানোর কিছু নেই, আমি শিখিয়ে দিচ্ছি ফর্মুলা। তো দেখো 4 নম্বরে এটা আমাদের শিখতে হবে মিডিল টার্ম অফ অ্যান এপি, ঠিক আছে? অমিত পান্ডা, আচ্ছা আলাক পান্ডে, যাই হোক, মিডিল টার্ম অফ অ্যান এপি, ঠিক আছে? ব্যাপারটা কি,
এবার এখানে একটা সমস্যা আছে, দেখো কোনো এপিতে কতগুলো টার্ম আছে সেটা আগে আমাদের জানতে হবে, ঠিক আছে? ইফ টোটাল নাম্বার অফ টার্মস, সাপোজ আমি এন বললাম, তাহলে এর দুটো ক্রাইটেরিয়া আছে, একটা এ একটা বি। এন ইজ ইভেন, এন ইজ ইভেন মানে আগে অডটাকে লিখি, চলো বোঝাতে সুবিধাও হয়। অড মানে কি, সাপোজ 9টা টার্ম আছে, এই যে অড, ঠিক আছে? তার হাতে কতগুলো আঙ্গুল আছে? অড আঙ্গুল। এনের ভ্যালু হচ্ছে 5। কী করে বার করবো? দেখো মিডিল ফিঙ্গার কত, অবশ্যই এটা কী করে বার করবো? দেখো এন আছে, 1 প্লাস করে দাও, 5 প্লাস 1 কত হবে? বাই 2 করে দাও, কত হবে? 1 2 3, বাস এই ফর্মুলা। যদি অড হয় তাহলে কত হবে? এন প্লাস 1/2 th টার্ম ইজ দ্য মিডল টার্ম অফ এপি। এদিকে দেখে নাও ভাই, কত আছে? 9 প্লাস 1 করলে কত হবে? 10 ভাগ 2 কত? 5। এদিকে দেখে নাও 1 2 3 4, এই যে 5 মিডল টার্ম। দেখো এর আগে 4টে, এর পরে 4টে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2, এন ইজ ইভেন, তাহলে কি করবে? সাপোজ যদি আমাদের ইভেন নাম্বারসের আঙ্গুল হতো তাহলে দুখানা মিডল টার্ম কনসিডার করা হতো। কি বললাম বোঝা গেল? তাহলে কি করতে? দেখো এটা এন আছে, এদিকে 1 2 3 4 বাই 2 করো, কত হবে? 2 n/2 প্লাস 1, তার মানে হবে হচ্ছে এইটা। কি বললাম বোঝা গেল? আচ্ছা, 4টে আছে, n/2 করো, কত হবে? 2 n/2 প্লাস 1 করো, 3, ঠিক আছে? অ্যান্সার হয়ে গেল। কে? 1 মিনিট। হ্যাঁ, মিডিয়ানের ফর্মুলাটা আরেকটা, ওটা মিন নিতে হবে। মিডিয়ানের যে ফর্মুলাটা আছে ওটা কিন্তু মিন নিতে হতো, ঠিক আছে? আচ্ছা, যদি এন ইভেন হয় তাহলে কি হবে? দেখো হাতে আমাদের 4টে আঙ্গুল যদি হতো এদিকে, তাহলে এনের ভ্যালু 4 হতো, দুখানা তখন মিডল টার্ম হয়ে যেত। কি বললাম বোঝা গেল? মিডিয়ানের ফর্মুলা কিন্তু আরেকটা আলাদা। মিডিয়ানের ফর্মুলা দুটো বার করার পরে এই দুটোর মিন নিতে হতো। এখানে মিনের কোনো ব্যাপার নেই। n/2 করলে কত হবে? মানে 4/2 করলে কত হবে? 2 এটা, আর 2 প্লাস 1 যে নাম্বারটা আসবে তাদের প্লাস 1 করে দেবে, এই যে 3, ঠিক আছে? এদিকে দেখো, তাহলে এন যদি ইভেন হয় দেন লেখো উই হ্যাভ 2 মিডল টার্মস অ্যান্ড দে আর, একটা হবে, আচ্ছা একটা হবে n/2 th অ্যান্ড n/2 প্লাস 1 th টার্ম অফ দ্য এপি। কি বললাম বোঝা গেল? এদিকে এদিকে ফোকাস। এরপরে আমরা সাম অফ এন টার্মস করবো এপি, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো শিখিয়ে দিলাম ফর্মুলা। আর মিডিয়ানে কি হতো? এটাকে আবার অ্যাড করে এদের বাই 2 করতে হতো, ঠিক আছে? এই দুটো টার্মের মিন নিতে হতো, তো ওটা তো ব্যাপার নেই এখানে। না না না, মিনের কোনো ব্যাপারই নেই এখানে, জাস্ট টার্ম। এদিকে দেখো, ভাবো যদি এটা হতো না, এদিকে দেখো মুছলাম এটাকে, এদিকে তাহলে কত টার্ম আছে আমাদের? 8টা টার্ম আছে। 8/2 করলে কত হবে? আর তার পরেরটা, তার মানে 7 আর 9, এই দুখানা। দেখো এর আগে 3টের পরে 3টে। কি বললাম বোঝা গেল? ব্যাস গল্প শেষ। এরপরে আমরা সাম করব, ঠিক আছে? ঠিক আছে, ও কিছু করবে না। আচ্ছা, তাহলে এটাকে মুছি, বুঝে দিই? আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা সাম অফ টু এন টার্মস করে নেব অফ এপি। চলো এটা আমরা করি, ঠিক আছে? এটাকে মুছলাম, এই কথা নয়, কথা নয়, ক্লাসে ফোকাস করো। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, এদিকে তাকাও, সাম অফ এন টার্মস অফ অ্যান এপি, ঠিক আছে? কি করে করবো? দেখো ফর্মুলা মুখস্থ করবে না, শিখে নাও। এদিকে তাকাবে একটু, ধরো এটা হচ্ছে এস এন, এটা মানে হচ্ছে সাম অফ এন টার্মস, ঠিক আছে? ধরো এখানে আছে এ, এর সঙ্গে আমাকে অ্যাড করতে হবে এ প্লাস ডি, এর সঙ্গে অ্যাড করতে হবে এ প্লাস 2d, এইভাবে চলতে চলতে থাকবে, লাস্ট টার্ম অব্দি যাবে। লাস্ট টার্মটা আমি মনে করলাম এল হবে। কি হবে? এল। যদি এদিকে প্লাস ডি করে বাড়াতো, এদিকে কত করে কমবে? মাইনাস ডি, ঠিক আছে? এদিকে তাকাও, তাহলে এর আগেটা কত হবে? এল মাইনাস ডি, এর আগে কত হবে? এল মাইনাস 2d। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এইটাকে জাস্ট আমি ফ্লিপ করে দেবো, ঘুরিয়ে দেবো। মানে কি? এখন আমি আবার এস এন লিখবো, লাস্ট টার্ম থেকে শুরু করবো। এটা হবে এল, এখানে কত হবে? এল মাইনাস ডি, এখানে কত হবে? এল মাইনাস 2d, ডট ডট ডট, এখানে কত হবে? এ প্লাস 2d, আর এখানে এ। এদেরকে আমি অ্যাড করব,
এটা হবে 2SN। ডাউট আছে কারোর? দেখো এই টার্মের সঙ্গে এই টার্মটা অ্যাড হবে, এর সঙ্গে এ অ্যাড হবে, এর সঙ্গে এ অ্যাড হবে। এটা অ্যাড করলে কত হবে? এ প্লাস এল। এটা এটা কেটে যাবে, তাহলে এখানেও কত হবে? এ প্লাস এল। এটা এটা কেটে যাবে, এখানে কত হবে? এ প্লাস এল। এইভাবে চলতে 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 এটাও হবে এ প্লাস এল, এটাও হবে এ প্লাস এল, এটাও হবে এ প্লাস এল। হেবি না? এবার একটা কথা বলো তোমরা আমাকে, এখানে কতগুলো টার্ম ছিল? এন নাম্বার অফ টার্মস। আচ্ছা, তাহলে এটা এই টার্মটা থেকে এটা আসলো, মানে ফার্স্ট টার্ম থেকে এটা আসলো, সেকেন্ড টার্ম থেকে এটা আসলো, এইভাবে করতে করতে এন নাম্বার অফ টার্মস থেকে এটা আসলো। ধরো একটা কথা বলছি, একটা বলের দাম 5 টাকা, 10টা বলের দাম কত? 50। তাহলে একটা পেয়ারের ভ্যালু হচ্ছে এ প্লাস এল, এখানে মোট এন নাম্বার অফ পেয়ার্স আছে, রাইট? আওয়াজ নয়। তাহলে 2SN, এটা কত হবে? এন ইন্টু এ প্লাস এল। তাহলে SN এর ফর্মুলা কত হবে? n/2 এ প্লাস এল। ফর্মুলা রেডি তোমার, ঠিক আছে? তো এটা কি? এইটা হচ্ছে এন, হচ্ছে নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টার্মস। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আর এলটা হচ্ছে লাস্ট টার্ম। এই ফর্মুলা তুমি কখন ইউজ করতে পারবে? যখন তোমার ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম আর নাম্বার অফ টার্মস বলে দেবে। এখন ধরো লাস্ট টার্ম বলেনি, কি করবে? আচ্ছা, এখানে এল মানেই কিন্তু টিএন, কেন বলো তো? বিকজ এখানে এন নাম্বার অফ টার্মস আছে, তাহলে এল যা টিএনও তাই, বিকজ এখানে এন নাম্বার অফ টার্মস আছে, লাস্ট টার্মে টিএনই হবে। আচ্ছা, এর ফর্মুলা কি গো? এ প্লাস এন মাইনাস 1D। একটা কাজ করো, SN এ n/2 থার্ড ব্র্যাকেট দিয়ে এল এর জায়গায় এটা বসাও, এ প্লাস এন মাইনাস 1D। এটাকে সলভ করলে n/2 2an মাইনাস 1D। নতুন আরেকটা ফর্মুলা চলে আসলো। কোথায় ইউজ করতে হয় এটা? এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা। কোথায় ইউজ করতে হয়? যেখানে আমাদের লাস্ট টার্ম বলা থাকবে না। কি বললাম বোঝা গেল? একটা এক্সট্রা বোনাস ফর্মুলা নাও আমার তরফ থেকে, আছে MLR বলে, সেরকম একটা নেই। SN মাইনাস SN-1 করলে তুমি TN পাবে, এটা একটা বোনাস ফর্মুলা। এটা কি জিনিস? আসো আমি দেখাচ্ছি। মনে করো 1 + 2 + 3 + 4 করলে কত আসে? 10। এইটা হচ্ছে S4। কত? S4। দেখবে আমাদের এয়ার ডিফেন্স আছে S-400, হ্যাঁ, রাশিয়া থেকে এনেছিল, পাকিস্তানকে ভালো মতো বোঝানো হয়েছিল। এবার দেখো 1 + 2 + 3, এটা করলে কত হবে? 6। এটা হচ্ছে S3। এখন যদি আমি S4 - S3 করি, তাহলে আমার অ্যান্সারটা কত আসে? 4। এটাই অ্যাকচুয়ালি T4। এই যে, মানে এন নাম্বার অফ টার্মস থেকে তুমি যদি n-1 নাম্বার অফ টার্ম, মানে 10টা টার্মের সাম থেকে তুমি যদি 9টা টার্মের সামকে বাদ দাও, তাহলে তুমি লাস্ট টার্ম পেয়ে যাচ্ছে বা এন নাম্বার অফ টার্মসটা পেয়ে যাবে। এটা কিন্তু খুবই ইউজফুল ফর্মুলা। কি বললাম বোঝা গেল? হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স অঙ্কই, চলো। হ্যাঁ, এক্ষেত্রে তো এন নাম্বার অফ টার্মস আছে, দ্যাটস ওয়াই টিএনটাই লাস্ট টার্ম হবে। আচ্ছা, এবার কিছু ম্যাজিক্যাল ফর্মুলা। হ্যাঁ, ম্যাজিক বলা বলে কিছু নেই। এবার দেখো, এটা 1 + 2 +, কারণ তোমাদের এগুলো MCQ করতে হেল্প করবে। সাম অফ এন পজিটিভ নাম্বার বা সাম অফ এন ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার তো এগুলো, এর ফর্মুলা কি? n × n+1/2। আচ্ছা, এটা দেখো 1² 2², যারা স্ট্যাটিস্টিক্স করেছো 9-এ, আমি লিখিয়েছিলাম কয়েকজনকে, হ্যাঁ তোমাদের। এটা কত হবে? n × n+1 2n+1/6। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এবার কিউব। এই কিউব টিউব অত অবধি যায় না, এটার ফর্মুলা খুব সোজা। n × n+1/2 লিখবে, থার্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবে, মানে এই ফর্মুলাটারই এটা, ঠিক আছে? তুমি করে দেখতে পারো। এদিকে দেখো, দেখো এখানে এন এর ভ্যালু কত? 4। এখানে বসাও 10ই আসবে, করে তুমি বসায় না। এবার তুমি জানো যে এই ফর্মুলাটা খুব সুন্দর একটা ফর্মুলাটা কী করে এসেছিলো? এই ফর্মুলার একটা হিস্ট্রি আছে, বলি হিস্ট্রিটা। দেখো, আরও একটা, তোমাদের সামনে একটা এপি লিখেছিলাম, মনে আছে? একটা এপি লিখেছিলাম, এটা 1 + 3 + 5 + 7 +... এটা করলে কত হবে? 2n+1 হবে। আচ্ছা, এর এনের দাম কত? 2n+1 না, 2n-1 কত? কেন বলো তো? তুমি এখানে এনের জায়গায় 1 বসাও, এনের জায়গায় 1 বসালে কত হবে? 1। এনের জায়গায় 2 বসাও, এনের জায়গায় 3 বসাও। হ্যাঁ, তার মানে এগুলো হচ্ছে এনের দাম। 1 বসালে 1, 2 বসালে 2, 1² 2² বোঝা গেল? এগুলো অ্যাকচুয়ালি TN, এটা অ্যাকচুয়ালি TN। তাহলে এটার TN কত?
এটা টিএন হচ্ছে 2n-1, এটা টিএনকে তুমি এন লিখতে পারবে না, এটা টিএন কত 2n-, কী বার করে জানো? ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার শর্ট দেখিয়েছি। দেখো এর ফার্স্ট টার্ম কত, এর টিএন বার করতে হবে তোমাকে। এর ফার্স্ট টার্ম কত 1, এখানে এন মানে ভেতরেও n-1, এখানে যা দেখো এখানে এনের জায়গায় যা থাকবে এখানে এনের জায়গায় তাই থাকবে। এর যে 100 লেখো তাহলে এখানে যা কত লিখতে হবে 100। আচ্ছা এখানে ডিটা কত বলো তো 2, এটাকে সলভ করে দেখো 2n-2 + 1 তাহলে কত হচ্ছে, এভাবে টিএন বেরিয়ে গেল, কোনো হাতি করা ব্যাপার নেই। এর ফর্মুলা কত হয় জানো, n² হয়। কত হয় করে দেখে নাও। ধরো তুমি S1 করছো, অ্যাকচুয়ালি S1 মানেই হচ্ছে ফার্স্ট টার্ম। এগুলো শোনো, এগুলো শোনো, S1 মানেই কি ফার্স্ট টার্ম, কেন বলো তো, একটা টার্মকে যোগ করা যায়, ওই জন্য S1 মানে এ। তাহলে S2 মানে কি, S2 মানে হচ্ছে A + D, মানে ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম। এগুলো তো অবভিয়াসলি তুমি একটা টার্মকে যোগ করবে কি করে, তাহলে S1 মানে কি ফার্স্ট টার্ম, S2 মানে ফার্স্ট আর সেকেন্ড টার্ম। আচ্ছা একটা জিনিস দেখো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই দেখো, এখানে যদি আমি S1 করি তাহলে 1² 1 হবে, দেখো 1ই আসছে। এখন দেখো আমি S2 করলাম, তাহলে কত হবে গো, S2 মানে কি, S2 মানে 2² হবে, মানে কত হবে 4, এ দেখো 1 + 3। এখন ধরো S3 করলাম, তাহলে কত হবে, S3 মানে 3² কত হবে 9, এটা দেখো 1 + 3 + 5 9। ঠিক আছে, এটাও লিখতে পারো, এটা খুব দরকার নেই, এটাকে আমি মুছলাম। এবার তোমাদের আমি স্টোরিটা বলি যে কী স্টোরি ছিল এই অঙ্কটা, তো খুবই ইজি, এগুলোকে প্রুফ করা যায় ম্যাথামেটিক্যাল। কোনটা, এটা লিখতে হবে, এদিকে দেখো, এরপরে এটা দেখে নাও, এটা লেখা দরকার নেই। শোনো, গাউস বা গস যাই বলো, নাম শুনেছো, ওনাকে বলা হয় প্রিন্স অফ ম্যাথামেটিক্স। ঠিক আছে, ওনার আইকিউ মারাত্মক ছিল, অনেক কিছু করে গেছে ম্যাথসে। এদিকে দেখাও, ধরো 1 + 2 + 3 ... 100, ওনার টিচার ওনাকে এটা সাম করতে বলেছিল। বাচ্চা মানুষ ছোটো, তুমি অনেক ছোটো। ঠিক আছে, এখন নর্মাল স্টুডেন্ট কী করবে, সে একটা করে যোগ করতে 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 যাবে। এখন সে ছিলেন ব্রিলিয়ান্ট, সে কী করেছে দেখো, সে 1 + 2 + 3, এদিকে দেখে নাও, এটা হচ্ছে 97, 98, 99 আর এখানে 100, এটাকে লিখেছে। এখন দেখো উনি কী করেছে, এখন উনি ফার্স্ট আর লাস্ট টার্মকে সাম করেছে, কত হবে 101, প্লাস এটাকে সাম করেছে, কত হবে, এটাকে সাম করেছে, কত হবে। এইভাবে এখানে মোট কতগুলো পেয়ার পাওয়া যাবে বলতে পারবে, 50টা। কেন, আমাদের কাছে মোট 100খানা নাম্বারস আছে, ওটাকে দূরে দূরে করে উনি অ্যাড করে করে যাচ্ছেন, তাহলে মোট 50টা, তাহলে এটা হয়ে যাবে 50 × 101। এই যে সব কটা 101, এবার 50টা 101 পাবে। কি বললাম বোঝা গেল, তুমি তো অন্যদিকে মন দিয়েছিলে, অন্যদিকে মন দিলে হবে। আচ্ছা এখানে কত হবে 1, আর এখানে 101 করো, কত হবে 101, 2 এটা করলে কত হবে 101, এইভাবে মোট 50টা পেয়ার পাওয়া যাবে। তো ওর জন্য 50 × এটা, তাহলে কত হবে 5050, তাই তো। আচ্ছা এই ফর্মুলা দেখো তো, এখানে এনের জায়গায় 100 বসাও, 100 + 1/2, দেখো তো এটা আসে, 100কে 2 দিয়ে কাটলে 50, আর এখানে 101, ব্যাস। ঠিক আছে, লিখে নাও, চাইলে এক্সাম্পলটাও লিখতে পারো। এখানে n মানে হচ্ছে 100। ঠিক আছে, তোমাদের এপি আমি করে দিলাম, হ্যাঁ লিখে নেবে একদম লাস্ট অবধি। কোনো ডাউট থাকলে আমায় কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে। আর তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের ডাউট থাকলে বলো, কোনো অসুবিধা আছে কি না আমি দেখে নিচ্ছি। দেখো যেহেতু এই যে এপিটায় n নাম্বার অফ টার্মস আছে, তাই না, তাই এক্ষেত্রে লাস্ট টার্মটা তোমার টিএন, মানে n নাম্বার অফ টার্মস আছে, তো টিএনটাকে জেনারেল টার্মও বলা হয়। কি বলা হয়, জেনারেল টার্ম। কিন্তু এর আগের টার্মটা কত হবে, Tn-1, তার আগের টার্মটা কত হবে Tn-2, মানে কি, ধরো তুমি এর আগে যাচ্ছ, ধরো তোমার 50 টার্ম চাই, তো T50 হবে। যেহেতু এই টিএন এর পজিশনটাই এই এপির জন্য লাস্ট, ওর জন্য এটাকে আমরা এল ধরছি। কি বললাম বোঝা গেল, এখানে এল মানে লাস্ট টার্ম, আর এখানে টি, যেহেতু n নাম্বার অফ টার্মসই আছে, এবারে টিএনটাই এল হওয়া উচিত, ওর জন্য ধরেছি। কি বললাম বোঝা গেল, ওটা তো লাস্ট টার্ম হচ্ছে না, লাস্ট টার্ম হচ্ছে নাকি, লাস্ট টার্মটাকে আমি এল বলছি। ঠিক আছে, এখন তোমার যদি মনে হয় যে তুমি এই জায়গাটা টিএন দিয়ে দিয়ে অঙ্ক করবে, করতে পারো, কেউ অসুবিধা করবে না। ঠিক আছে, যদি এমন কোনো এপি পাও যেখানে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, তখন এটা n+1 হবে, পরে n+2 n+3 করতে করতে ইনফিনিটি অবধি চলে যাবে। তো ইনফাইনাইটের অঙ্ক তোমাদের দেয় না, না মানে ব্যাপারটা কি হবে, তখন ইনফিনিটি চলে যাবে, টিএন এর তখন এটাই থাকবে, কিন্তু ওটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, ইনফিনিটির দিকে চলে যাবে ওটা। কি বললাম বোঝা গেল, ইনফিনিটি হচ্ছে একটা কনসেপ্ট, যেরকম আকাশ, তুমি আকাশকে দেখতে পারো, আকাশে যদি পৌঁছাতে পারবে সেসব কোনো দিনও, তাই হচ্ছে ইনফিনিটি ব্যাপারটাও সেরকম, তুমি ওকে দেখতে পারো কিন্তু পৌঁছাতে পারবে না। ঠিক আছে,
দেখ सकते हैं लेकिन छूना মানা है, ব্যাপারটা ওরকম। যাই হোক, আচ্ছা আমি এমএল আগারওয়াল থেকে অঙ্ক শুরু করছি, এটাকে মুছলাম। কোনো অসুবিধা থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমি ইচ্ছা করে টাফ চ্যাপ্টারগুলোকে কিন্তু আগে আগে করাচ্ছি, ঠিক আছে, এদের পরের দিকে তোমার লোডটা কম পড়ে, এপিজিপি হয়ে যাবে, তারপর আবার একটা ইজি চ্যাপ্টার করাবো, মানে ইজি হার্ড হার্ড এইভাবে। তো হার্ড বলে কিছু না, চ্যাপ্টারটা একটু বড়। এপিতে 3টে এক্সারসাইজ আছে, জিপিতেও বোধহয় 3টে কি 2টো এক্সারসাইজ আছে, ঠিক আছে। চ্যাপ্টার টেস্ট, চলো বই দাও। আচ্ছা, এমএল আগারওয়ালের ফার্স্ট এক্সারসাইজে চলে আসবে 9.1, ঠিক আছে। এই অঙ্কগুলো তো পরীক্ষায় দেবে না কি, তুমি তো এখন ছোট ছোট আছো, ছোট বাচ্চা, তাই জন্য এগুলো এখন শিখতে হবে তোমাকে। 9.1-এ সব অঙ্ক আমি করবো না, আমি কিছু কিছু অঙ্কই করবো। নাম্বার 2 যেরকম, 9.1 তো এখনই শেষ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। কি বলেছে 9.1-এর 2-এর 3 করে নিচ্ছি। কি বলেছে, রাইট ফার্স্ট 4 টার্মস অফ দ্য এপি হোয়েন দ্য ফার্স্ট টার্ম এ অ্যান্ড কমন ডিফারেন্স ডি আর ফলোস। তাহলে এটা তোমাকে দিয়ে দিয়েছে কত 4, আর ডিটা তোমাকে দিয়ে দিয়েছে -3। কি বললাম, বোঝা গেল? তোমাকে প্রথম 4টে টার্ম লিখতে হবে। তো প্রথম 4টে টার্ম কি হয়, এ সবসময় প্লাস করে এগোবে। হ্যাঁ স্যার, এখানে মাইনাস, তো মাইনাসে মাইনাসে তুমি প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে, তুমি এখানে কিন্তু মাইনাস কোনো লিখবে না, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এ প্লাস 2d, আর এখানে কত হবে এ প্লাস 3d। তো এ কত 4, এটা করলে কত হবে -1। আরও করো, তাহলে এটা করলে কত হবে -4, এটা করলে কত হবে -7। ব্যাস হয়ে গেল, ডিক্রিজিং, এটা কমছে, ঠিক আছে। এরপর এদিকে তাকাবে, কথা নয়, এদিকে ডিস্টার্ব হয়। এবার আমরা করে নেব নাম্বার 3। এগুলো সোজা সোজা অঙ্ক। দেখো নাম্বার 3 আমি কতগুলো অঙ্ক করাবো। নাম্বার 3-এর 3-এর অঙ্কটা করাচ্ছি। কি বলেছে এখানে, বলেছে 2, 4, 8 and 6। এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং লিস্ট অফ নাম্বারস ফর্ম অ্যান এপি, ইফ দে ফর্ম অ্যান এপি ফাইন্ড দ্য কমন ডিফারেন্স ডি অ্যান্ড রাইট দ্য নেক্সট টার্মস। এখানে 4টে নাম্বার দিয়েছে, তোমাকে বলতে হবে এরা কি এপি ফর্ম করে, বলো তো এপি ফর্ম করে কিনা। দেখো এখানে 4 - 2 করলে কত হবে 2, 8 - 4 করলে কত হবে 4, 16 - 8 করলে কত হবে 8। এখানে কমন ডিফারেন্সগুলো সেম নয়, তুমি কি লিখবে, সিন্স কমন ডিফারেন্স আর নট কনস্ট্যান্ট বা নট সেম, সো they are they cannot form an AP। এপি তো ফর্ম করতে পারবে না, আসবে না পরীক্ষায় এইসব অঙ্ক, তাও একটু শিখতে হয় তাই শিখছি। এরপরে নাম্বার 5 কি বলেছে, -10 -6 -2 2 অ্যান্ড সো অন। এবার দেখো এখানে কমন ডিফারেন্স, ডিআই ডবল এফ লিখলাম, তুমি ডিফারেন্সই লিখবে। দেখো সেকেন্ড টার্ম মাইনাস থার্ড টার্ম, তাহলে -10 4, এখানে -2 -6 4, 2 -2 4। কমন ডিফারেন্স কনস্ট্যান্ট আসছে, তো লিখে দেবে সো দে ফর্ম অ্যান এপি। কমন ডিফারেন্স তো 4 আসছেই। আচ্ছা এর পরের টার্মটা কত হবে কেউ বলতে পারবে? দেখো +4 বলা যাচ্ছে, সো নেক্সট টার্মস আর 1 মিনিট, তাহলে এরপরে কত হবে 6 হবে, 10 হবে, 14 হবে, ডট ডট ডট, ঠিক আছে। কি হয়েছে, তুমি যে কমন ডিফারেন্সগুলো দেখালে, ওটা কি মানে আমাদের বোঝানোর জন্য দেখালে তিনটে নাকি আমরা একটা করলে? না না, দুটো তো দেখাতে উচিত, আমি 3টে করে দিয়েছি। ওই যে তুমি একটা প্রথমের দিকে দেখালে না যে if the numbers are in AP they are the numbers a minus 3d a minus, ওটা তো এইসব অঙ্কে আসে না, পরে আসে কেন, এখানে কি সমস্যা হয়েছে? এটা প্রথমের উপরে করে চারটে যে বলেছো। না 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 না, ওখানে ওই কেসগুলোতে করবে না, ঠিক আছে, কারণ তোমাকে আননোন 4টে নাম বার করতে বলেনি, ঠিক আছে। তোমাকে বলেছে এ ফার্স্ট টার্ম দেওয়া আছে, তুমি পরপর লিখে যাও, ঠিক আছে। ওই অঙ্কগুলো আলাদা, ওখানে ল্যাঙ্গুয়েজটা অন্যরকম থাকে। বলে দেবো ধরো সাম অফ 4 নাম্বারস এত অ্যান্ড দে ফর্ম অ্যান এপি, হ্যাঁ তখন তুমি করবে, ঠিক আছে, এইসব ক্ষেত্রে নয়। আচ্ছা এরপরে একটা অঙ্ক করাবো, এই অঙ্কটাকেও ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। নাম্বার 6 কি বলছে, 1a² 3a² 5a², 7a²। কি দেখে তো মনে হচ্ছে এপিতে আসে, তাই তো? হ্যাঁ স্কোয়ার আছে তো। তুমি তো এই মতো দেখালে 1 3 5 7, শুধু 1 3 5 7 ছিল,
সবসময় মনে রাখবে মুরগির ছাল ছাড়াতে লাগবে, ঠিক আছে? এগুলো অরিজিনাল নাম্বার নয়। অরিজিনাল নাম্বারটা কি 1 9 25 49, এগুলো হচ্ছে অরিজিনাল নাম্বার। এদের কমন ডিফারেন্স বার করা, দেখা যায় কোনোদিনও সেম আসবে না। তো এভাবে অনেকে কি করে পরীক্ষা তাড়াহুড়ো থাকে, ধরো পরীক্ষার সময় নিশ্চয় স্যার দেয় অনেক সময় যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্যার 1 3 5 7 আছে স্যার এপি না, আমাকে নাম্বারগুলো করে দেখে নিতে হবে আসল নাম্বারটা কিন্তু, এরা কিন্তু এপিতে হবে না। কি বললাম বোঝা গেল? এটা যাতে মাথায় থাকে। এবার কি করবো, হয়ে গেল অবশ্যই। তোমাকে লিখে দেখাতে হবে কমন ডিফারেন্স এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 25 -9 14। কমন তো হচ্ছে না। হ্যাঁ কমন হচ্ছে না মানে এপিতে নেই, কমন হলে এপিতে থাকবে। লিখো যে দে আর নট ইন এপি। হ্যাঁ গল্প শেষ, আর কি লিখবি তুমি? এক্সারসাইজ শেষ। স্যার আমাকে বেরোতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমার বেরোতে হবে, বাবা দাঁড়িয়ে আছে। 9.2 এত তাড়াতাড়ি যাবে কেন? দেড়টা, দুটোর আগে তো ছাড়াই যাবে না। আচ্ছা তো 9.1 এক্সারসাইজে এর থেকে বেশি কিছু নেই, কি বললাম বোঝা গেল? এইটুকুনি অঙ্ক আছে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু 9.2 9.3-তে আছে এপি। হ্যাঁ টেস্ট পেপার থেকেও কিন্তু আমি অঙ্ক করাবো, ঠিক আছে? আশা করছি কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে? আচ্ছা তো আমি শুরু করছি 9.2 ML আগরওয়াল থেকে। পুরোনো বই থাকলেও কোনো অসুবিধা নেই, তোমরা যারা পুরোনো বইতে করছো, যারা অনলাইনে দেখছো তার কথা বলছি, পুরোনো বইতে অসুবিধা নেই, হয়তো নাম্বারিং এদিক ওদিক থাকবে, ঠিক আছে? যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। চলো তাহলে 9.2 এক্সারসাইজ 9.2 ML আগরওয়াল, এক্সারসাইজ 9.2 ML আগরওয়াল কি বলেছে শুরু করি। নাম্বার 1 এদিকে তাকাও, নাম্বার 1-এ কি বলেছে? ফাইন্ড অ্যান এপি হুজ এনের টার্ম। আচ্ছা এনের টার্মকে আমরা কিভাবে লিখি? TN, সেটা কত বলে দিয়েছে? 7 - 3n, ঠিক আছে? অলসো ফাইন্ড দ্য 20th টার্ম, ফাইন্ড দ্য এপি হুজ এনের টার্ম ইজ অলসো ফাইন্ড 20th। আগে দেখো এখানে 20th টার্মটা খুব ইজিলি বেরিয়ে যাবে, যেই টার্মটা বার করতে বলবে এনের ভ্যালু সেটা 20, তার মানে এখানে হবে 7 - 3 × 20, তাহলে এখানে কত হচ্ছে 60 - 7 করলে কত 53, তার মানে -53, ঠিক আছে? আর এপিটা লিখতে হবে, এপিটা কি করে লিখবে এদিকে তাকাবে শুভজিৎ। দেখো এপি লেখাটা খুবই ইজি, T1 T2 T3 T4 চারটে লিখে দাও। T1 কত হবে বলো? T1 হচ্ছে 7 - এখানে এনের জায়গায় 1 বসাবে, 7 - 3 4। T2 কত? T2 হচ্ছে 1, এই যে এনের জায়গায় 2 বসাও, দেখো কত কত করে কমছে -3 করে, তাহলে 1 - 3 মানে -2, তার মানে -5 ডট ডট ডট, এটাই এপি। অঙ্ক শেষ, ঠিক আছে? আচ্ছা বলো বলো বলো, ডাউট আছে কোনো? এখন দেখো 2-এর 2 নম্বর অঙ্ক কি বলছে? -4 -7 -10 -13 ডট 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 A25। আচ্ছা A25 তো T25ও তাই, ঠিক আছে? এরপরে বলেছে AN, তার মানে এটা তো এ, দেখো এখানে তো ডট ডট নেই, তাই দেখে তো আমার মনে হচ্ছে A26 হবে, এভাবে বোধহয় লেখা উচিত না আমার। এটা বার করতে বলেছে TN-টা, এই অঙ্কটা এটাকে বার করতে হবে, ঠিক আছে? ইনফরমেশন কী করে তুলবো দেখো, ফার্স্ট টার্ম কত? -4, ডিটা কত? -7 -4, কেন -4? তাহলে -7 + 4 মানে -3, চলবে? আচ্ছা এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি। আচ্ছা তাহলে এখানে TN-টা বার করবো, TN মানে AN লাস্ট টার্ম, তোমাকে AN দিয়েছে, তোমার দেখে মনে হচ্ছে 26 হবে, 26 লিখবে না, কি লিখবে? AN-ই লিখবে। এটা কত হবে? এর ফর্মুলা কি? A + n - 1d। A কত? -4, n এর ভ্যালু আমি জানি না, d এর ভ্যালু -3, তাহলে -4 - 3n + 3, তাহলে এখানে কত হবে? -3n - 1, বা তুমি মাইনাসটাকে কমন নিয়ে এটাও লিখতে পারো, চলবে? এনের জায়গায় 1 বসাও, তাহলে 4 ম্যাচ হয়ে যাচ্ছে, 2 বসাও ম্যাচ হয়ে যাচ্ছে, 3 বসাও ম্যাচ হয়ে যাচ্ছে, অঙ্ক ঠিক আছে। এবার TN-টা বা AN-টা পেয়ে গেছে, তো A25 তো এমনি বার করে দেবো, তাহলে কত হবে? 3 × 25 মানে 75, এখানে 1 মানে 76, তাহলে -3 × 76, 3 × 18 8 হাতে রইল 1, 21 আর 1 22, অঙ্ক শেষ। ইজি না? বললে কি ম্যাচ হয়ে যাচ্ছে তুমি কি বললে? হ্যাঁ ম্যাচ হয়ে এই যাচ্ছে। যে AN-টা যে বার করেছি, এটা তুমি ঠিক করছো না ভুল করছি করে বুঝবে। এনের জায়গায় 1 বসাও, কত হবে? 4 -4, এই যে 2 বসাও -7, 3 বসাও -10, 4 বসাও, 3 4 12, 1 13, ম্যাচ হচ্ছে, তার মানে অঙ্ক ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা নেক্সট আমরা 4-এর 2 করে নেব, মুছবো? না না একেবারে। আমি ওপরটাকে মুছলাম। হ্যাঁ ঠিক আছে।
4/2 4/2-তে কি বলেছে? ইফ দ্য ফার্স্ট টার্ম অফ অ্যান এপি ইজ -18, এদিকে দেখাও, এ হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে -18, চলবে? -18 অ্যান্ড ইজ 10 টার্মস ইজ 0, মানে T10টা বলে দিয়েছে 0, দেন ফাইন্ড দ্য কমন ডিফারেন্স। তাহলে আমাদের বার করতে হবে হচ্ছে ডি। এইভাবে ইনফরমেশনগুলোকে লিখে নেবে, ঠিক আছে? আর ডিটাকে পাশে লিখে দাও কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স। আচ্ছা, টিএন এর ফর্মুলাটা কি কে বলতে পারে? এ প্লাস এন মাইনাস 1 ডি। T10 কত হবে? এ তো আমাকে বলে দিয়েছে -18 প্লাস 9D। আচ্ছা, T10 এর ভ্যালু কত? T10 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে -18 থেকে এদিকে নিয়ে চলে আসে, তাহলে 18 = 9D, তো ডি এর ভ্যালু 2। ব্যাস, বুঝা গেল? T10 এর ভ্যালু 0 বসিয়ে দিলাম, এদিকে নিয়ে চলে আসতে কাটাকুটি করলাম, ডি এর ভ্যালু 2। একদম ইজি অঙ্ক এগুলো। আরে ক্লাস 10-এ 100 পাওয়া কোনো ব্যাপারই না, ঠিকঠাক করে বললে এমনি পাওয়া যাবে। আচ্ছা, এরপরে একটা অঙ্ক দিয়েছে 5/2 করছি আমি, নিচেরটাকে মুছলাম। চলো, সোজা সোজা অঙ্ক না, বাড়িতে কি করবো? এদিকে কি ভাবছো বলো, আমাকে বলো কি ভাবছো? ওটা ফ্যাক্টর না। এই অঙ্কগুলো দেখো, বই তো বছর বছর সেমই থাকছে, শুধু চেঞ্জ হচ্ছে টেস্ট পেপার। টেস্ট পেপার থেকে আমি অঙ্ক করাচ্ছি, তো বইয়ের অঙ্কগুলো কম বেশি ম্যাচই হবে, টেস্ট পেপারে অঙ্কগুলো চেঞ্জ হয় একটু আধটু, ঠিক আছে? 2 থেকে 3 টেস্ট পেপার তো হয়েই যায় বছর শেষে। আচ্ছা, এখানে বলেছে 5/2, এখানে বলেছে একটা 18 15 হোল 1/2 13 ... ইজ -47 বলেছে। এই যে এপিটা তোমার সামনে লিখে দিয়েছে, এই এপির কত নাম্বার টার্মটা -47 হবে? এরকম ধরো এইখানে সাপোজ যেরকম T9, আগে দেখি না 9th নাম্বার টার্মটা এত হবে, সেরকম বলেছে যে কত নাম্বার টার্মটা -47 হবে। তো লেখো লেট Tn উইল বি -47, ঠিক আছে? এখন Tn এর ফর্মুলা লেখো, সেটা কত হবে? a প্লাস n মাইনাস 1d। আচ্ছা, এটা কি গো এখানে 18, ডিটা কত? 15 হোল 1/2 -18। এটা কি লিখতে পারি? 15 প্লাস হাফ -18, তাহলে এখানে -3 প্লাস হাফ হয়ে যাবে 2.5, তার মানে -5/2। আচ্ছা, Tn কত? -47, এ কত? 18, এন এর ভ্যালু স্যার জানি না, -5/2, তাহলে -47 -18, n -1 -5/2। এটা করলে কত হবে বলো? 7 আর 8 15 5, মানে এখানে হচ্ছে 65, তাও আবার মাইনাসে, n -1 -5/2, মাইনাস মাইনাস কাটলো, এটা থেকে এটা কাটলে 13, তাহলে 13 × 2 n -1, তাহলে n এর ভ্যালু হচ্ছে 27, তাহলে 27th টার্ম অফ দ্য এপি বি -47। ব্যাস, এই হবে, বোঝা গেল? এই টিএনটা এর জন্য, বিকজ টিএনটা জেনারেল টার্ম, তো ওখান থেকে আমরা এন ভ্যালু বার করে ফেলতে পারবো। অঙ্কগুলি কঠিন লাগছে? সোজা অঙ্ক আছে, হ্যাঁ, ফর্মুলাগুলোকে ঠিকঠাক করে করো, কনসেপ্ট ঠিকঠাক ফটাফট ফটাফট নেমে যাবে অঙ্ক। আগের চ্যাপ্টারটাতে কোশ্চেনটা দিয়ে দিই। আচ্ছা, এবার আমরা 6-এর 1 না 2 কোনটা করবো বলো, যেটা বলবে। 6-এর 2 করো, হ্যাঁ লেখো না। 9.2 আজকে শেষ হয়ে যাবে। হোমওয়ার্ক থাকছে তোমাদের সেরেন্ডিপিটাসের চ্যাপ্টার টেস্ট, যদিও সেটাও তো আজকে করালাম, কিছু যদি বাকি থাকে সেটা। আর তোমরা 9.1 তো কোনো হোমওয়ার্কের কোনো ব্যাপারই নেই, অত 2 মিনিটে নামিয়ে দেবে। 9.2 থাকবে, ঠিক আছে? হোমওয়ার্কে 9.2 নেক্সট দিন আমি হোমওয়ার্ক হাতে ক্লাসে দেখবো। আচ্ছা, তো 6-এর 2, 6-এর 2-তে কি বলেছে? ফাইন্ড হোয়েদার 55 ইজ আ টার্ম অফ 7 10 13। এই যে এপিটা তোমাকে দিয়েছে, এই এপিতে 55 টার্মটা হবে কি হবে না তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে? এবার তারপরে বলেছে ইফ ইয়েস ফাইন্ড হুইচ টার্ম ইজ, যদি হয় কত নাম্বার টার্ম সেটা এমনি বেরিয়ে যাবে। তুই ধরে নাও লেট Tn উইল বি 55 টার্ম, Tn উইল বি 55,
আচ্ছা আমি ধরে নিচ্ছি টিএনটাই কত হবে, যেই নাম্বার আমরা বার করতে দেবো ওটা টিএন ধরে নেবে, বুঝতে পারলো? ওখান থেকে এন ভ্যালু বার করতে হবে। যেই বলেছে এখানে কি হচ্ছে 55টা এই এপিতে কত নাম্বার টার্ম হবে তুমি জানো না, তো তুমি টিএন ধরে নেবে, বিকজ যেহেতু এটা ওই নাম্বার অফ টার্মের সঙ্গে রিলেটেড, তো তুমি টিএন ধরে নাও। কি বললাম বোঝা গেল? এবার টিএন এর ফর্মুলাটা কি বলো? এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, টিএনটা হয়েছে, মানে আমি এখানে বলতে চাইছি টিএনটা হচ্ছে 55, এই ইকুয়েশনটাকে সলভ করে এন এ ভ্যালু বার করবো। কিন্তু এটা টিএন তো মানে লাস্ট ভ্যালু বলতে পারে এখানে তো লাস্ট বলেনি, যদি লাস্ট বলতো তাহলে আমি এটাকে টিএন ইজুকস টু 55 ইজুকস টু এলও লিখতে পারতাম। লাস্ট বলেছে, তাহলে এলটা কিন্তু লিখতে পারবো না, হতেই তো পারে মাঝের কোনো একটা টার্ম, কারণ এটা তো ইনফাইনাইট এপি মনে হচ্ছে, কত দূর দিকে আছে আমিও জানি না, তো এটাকে টিএন ধরে নাও। ঠিক আছে, তো এটা এখানে এ কত 7, এন এর ভ্যালু স্যার আমরা জানি না, জানি কি এন এর ভ্যালু, আর ডি কত, ভেরি গুড, সলভ করো, তো এটা এদিকে চলে আসবে, তাহলে কত আসছে, ভেরি গুড, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 17। তাহলে দেখো 17 কিরকম নাম্বার, ন্যাচারাল নাম্বার, যদি 17 হলো নেগেটিভ আসতো বা ফ্র্যাকশানে আসতো তাহলে 55টা এই এপির টার্ম হতো না। ঠিক আছে, যেহেতু এসে গেছে ন্যাচারাল নাম্বার তাহলে হবে টার্ম, আর কত নাম্বার টার্ম হবে 17, তো তুমি লিখে দাও সো 17th টার্ম অফ দিস এপি বি 55, অঙ্ক শেষ। এই তো চলে এসছে আমাদের 7-এর 2 করে নি এন থেকে, এই যে ফর্মুলাগুলো লিখিয়েছি দেখবে ওর বাইরে কিছু আসবে না, তুমি ওগুলো পড়ে চলে যাও তাহলে হবে। যা দাও তো একটু। আচ্ছা এরপরে এদিকে তাকাবে 7-এর 2, 7-এর 2তে কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য 12th টার্ম, ফাইন্ড দ্য 12th টার্ম from the end of AP -2 -4 -6 dot 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 -100 চলবে? আচ্ছা এখানে তো লাস্ট টার্মটা বলে দিয়েছে, এদিকে তাকাও, এটাকে তুমি দেখাও, এখানে টিএনটাকে তুমি -100 ইজুকস টু এলও লিখতে পারো, এটাই লাস্ট টার্ম। এখানে ফার্স্ট টার্মটা কত -2, ডিটা কত -4 মাইনাস অফ -2, তার মানে -2, তাই তো? আচ্ছা তাহলে আমাদের কি বলেছে 12th টার্ম ফ্রম দ্য এন্ড, তো 12 টার্ম ফ্রম দ্য এন্ড কি ফর্মুলা, এল -12 -1 ইন্টু ডি, এল কত -100 -11 ইন্টু ডি কত গো -2, তার মানে -100 প্লাস 22, তাই তো 20 চলে যাবে 80, তার মানে -78 চলবে? এবার ধরো তোমাকে একটা কোশ্চেন বললো, এই কোশ্চেনটা তোমাদের বইতেও নেই, দেখি এটার কি অ্যান্সার দিতে পারে। বললো এইটা কত নাম্বার টার্ম, এই যে 78টা আছে এটা এই এপির কত নাম্বার টার্ম, হ্যাঁ না লাস্টের দিক থেকে, ফার্স্টের দিক থেকে কত নাম্বার টার্ম, তখন তোমাকে এই টিএন ইজুকসে ধরতে হবে, ধরে করতে হবে, কিন্তু এরও একটা শর্টকাট ট্রিক আছে, কি জানো? ওই টিএ না, শর্টকাট ট্রিকটা বলছে, শর্টকাট ট্রিকটা বলছে n মাইনাস এম প্লাস 1 টার্ম th টার্ম ফ্রম দ্য বিগিনিং। এখানে এনটা কি, এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ টার্মস, এমটা কি, এমটা হচ্ছে যে নাম্বার অফ টার্মসটা এন থেকে বলেছে, এম নাম্বার অফ টার্ম ফ্রম এন্ড, এটা একটা শর্টকাট। ধরো তুমি এখানে এটা তুমি এমনি বার করতে পারবে, কত হবে গো, এর ফর্মুলা কি এ প্লাস এন -1 ডি -78, এ কত, এ কত -2, এন এর ভ্যালু আমরা জানি না, ডি এর ভ্যালু হচ্ছে -2 -78। আচ্ছা -2কে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে 1 থাকবে আর এখানে n-1 থাকবে, -78, মাইনাস মাইনাস কেটে যাবে, এখান থেকে এটা কাটলে কত হবে 39, 39 হচ্ছে তো একদম। তাহলে এই জায়গাটা দেখো এখানে প্লাস মাইনাস কেটে গেলে এন এর ভ্যালু কত হবে
39। তাহলে এইটা কত নাম্বার টার্ম? 39। আচ্ছা তুমি আমাকে বলতে পারবে এই এপিতে কতগুলো টার্ম আছে টোটাল? আরেকটা কাজ করো, টি এনটাকে তুমি -100 নিয়ে নাও, টি এন দিয়ে সব টার্ম বের করা যায়, ঠিক আছে? টি এনটা নিয়ে নাও। এবার দেখো এখানে কত হবে, এ কত -2 প্লাস, তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার তুমি তো এন এখানে নিয়ে নিয়েছো, তো অন্য কিছু নেবো না, টি এম নিয়ে নাও, এমও নিয়ে নিয়েছি স্যার, এখানে টিপি নিয়ে নাও, টি কিউ নিয়ে নাও, ঠিক আছে, টি আর নিয়ে নাও। যত নাম্বার টার্ম বার করতে সবসময় এই ফর্মুলাটা ইউজ করতে লাগে, মনে রাখবে। এটা কত, ডি কত -2, আর এখানে -100, -2কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে -2 কমন নিলে 1 প্লাস n মাইনাস 1, এখানে -100 কাটাকুটি করলে কত আসবে 50, তাহলে n এর ভ্যালু কত 50, চলবে। এটা ফার্স্টের দিক থেকে 30 নাম্বার টার্ম। এবার দেখো তো এই 39টা আমার অ্যান্সারে আসে কিনা, এই ফর্মুলাটায় বসাচ্ছি। টোটাল নাম্বার টার্ম কতগুলো আছে? 150, ভেরি গুড। আমাকে লাস্টের দিক থেকে কত নাম্বার টার্ম বার করতে বলেছে? 12, এটাই হচ্ছে এম এর ভ্যালু। এটা মানে সেটা করলে কত হবে 38। এটা তো ক্লাস 11এই করাই। দেখো দরকার নেই এটা লেখা, তুমি চাও লিখে রাখতে পারো, কিন্তু ধরো পরীক্ষার সময় তুমি এটা বার করেছো, তো তোমাকে বললো বিগিনিং থেকে এটা কত নাম্বারটা, তখন কী করে বার করবে? তখন তুমি টিএনএ ফর্মুলা অ্যাপ্লাই করে বার করে দেবে, ঠিক আছে? আবার গুনতে বসে না কিন্তু পরীক্ষার সময়, অনেককে দেখেছি সবকটাকে লিখে পঞ্চখানা গুনতে বসে, ওইভাবে করলে তো অনেক দেরি হয়ে যাবে। যাই হোক, এটা ভাবেও করা যায়, এটা তখনই আরও ইজি হয়ে যায় যখন তুমি জানবে যে কতগুলো টার্ম আছে, ফটাফট করে বসাবে, অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? একটা হেভি ফর্মুলা 11-এ কাজে লাগে। বাইনোমিয়াল বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের, ওটাও নিউটন করেছিল, নিউটন ম্যাথসেও আছে, ফিজিক্সেও আছে, হ্যাঁ সব করেছে। খালি টাইম বসে বসে কাজ করতো, মারাত্মক অবজারভেশন। নিউটনের আগেও তো অনেকে দেখেছিল যে একটা আপেল গাছ থেকে পড়েছে কিংবা ডাব পড়েছে, ঠিক আছে, কিন্তু ওনারই অবজারভেশন যে কেন পড়লো, এই কেন উত্তরটাই খুব ইম্পর্টেন্ট। এই অবজারভেশনই সব কিছু। তুমিও ধরো কিছু অবজার্ভ করলে, কিছু আবিষ্কার করে ফেললে। আচ্ছা নেক্সট দেখো, প্রবলেম নাম্বার 8ও ভালো অঙ্ক, 9ও ভালো অঙ্ক। তোমাদের তো 9.2 হোমওয়ার্ক থাকবে, তো ওখানে 8-এরটা করবে। আমি 9 অঙ্কটা ভিভিআই লেখো, ভিভিআই, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ভিভিআই। আচ্ছা 9-এর অঙ্কটা এমসিকিউ 2 মার্ক, যত খুশি যেখানে খুশি আসতে পারে। 9-এর অঙ্কটা কি বলেছে, একটা এপি তোমাকে দিয়ে দিয়েছে 53, 48, 43, বলেছে এই এপির কোন টার্মটা ফার্স্ট নেগেটিভ টার্ম হবে। দেখো ডিক্রিজিং এপি আছে, নিশ্চয়ই নেগেটিভ টার্ম আসবে, তো ফার্স্ট নেগেটিভ টার্মটা কত নাম্বার টার্ম হবে? বোঝা গেল। তুমি কি লেখো, লেট টিএন উইল বি ফার্স্ট নেগেটিভ টার্ম, লিখতে পারি তো? আচ্ছা নেগেটিভ মানে কি গো, এটা কি লেখা যায়? দেখো তো, টিএন <0, নেগেটিভ মানেই তাই <0। টিএন এর ফর্মুলাটা কি, a প্লাস n মাইনাস 1 ডি <0। এ হচ্ছে 53, n মাইনাস 1, ডি হচ্ছে 48 মাইনাস 53, করলে কত হবে -5। বাকি লিনিয়ার ইকুয়েশন যেভাবে সলভ করে, তাহলে এখানে হচ্ছে 53। দেখো লিনিয়ার ইকুয়েশন চ্যাপ্টারটা এখনো করায়নি, তো অনেক স্টুডেন্ট 9-এ করে ফেলে চ্যাপ্টারটাকে। আমি এখানে বলে দিচ্ছি, যেভাবে ইকুয়েশন সলভ করা হয় সেইভাবেই সলভ করবে। দুটো কেস মনে রাখবে, যদি নেগেটিভ নাম্বার দিয়ে কোনো ইকুয়েশনকে মাল্টিপ্লাই করো বা ডিভাইড করো, তাহলে ইকুয়েশনের সাইনটা রিভার্স হয়ে যায়, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যায়, গ্রেটার দেন ইকুয়ালস থাকলে লেস দেন ইকুয়ালস টু হয়ে যায়। আচ্ছা, বা যদি রেসিপ্রোকাল নাও, সাপোজ এখানে এ গ্রেটার দেন বি আছে, তুমি মাইনাসে মাইনাস বি, এটা কত হয়ে যাবে, উল্টে যাবে। অথবা রেসিপ্রোকাল নিলে উল্টাতে পারে, মানে 1/a 1/b নিলে তাহলেও কি হয়ে যাবে, উল্টে যাবে। এই দুখানা জিনিস মনে রাখতে হবে আমাদের। আরও কিছু আছে, দরকার নেই এগুলো 10-এর জন্য, কিন্তু বাকি অন্য কিছু কোনো চেঞ্জ হয় না, বাকি ইকুয়েশনের মতো। তো দেখো এখানে -5টা মাল্টিপ্লাই আছে, এটাকে ওদিকে নিয়ে গেলে +5 হয়ে যাবে, বিকজ এই মাইনাসটা এখানে আসবে, ওদিকে নিয়ে গেলে সাইন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটাকে দিয়ে ডিভাইড করে দাও। আচ্ছা এটা কাজ করো, 53 5n - 5, তো এটা এদিকে চলে আসলে কত হবে, 58 5n, তাহলে n গ্রেটার দেন 58/5, চলবে। 58/5 মানে কত আসছে, 11। এবার বলবে স্যার তুমি তো বলেছিলে n সবসময় কী আসা উচিত, ন্যাচারাল নাম্বার লাইনে ছবি আঁকছি, এখানে 11 হয়, এখানে 12 হয়, এইখানে হয় 11.6, n বলছে 11.6-এর থেকে বড়।
11.6 থেকে বড় ন্যাচারাল নাম্বার কোনটা? 12। তাহলে এন এর ভ্যালু হয়ে যাবে 12। তাহলে 12 নাম্বার টার্মটা হয়ে যাবে ফার্স্ট নেগেটিভ টার্ম। করে দেখতে পারো 12-এর আগেরটা পজিটিভ আসবে, 12টা নেগেটিভ আসবে, ওখান থেকে শুরু হবে নেগেটিভটা। কি বললাম বোঝা গেল? এটা হচ্ছে অঙ্ক, খুবই ভালো অঙ্ক। তুমি এই জায়গাটা ইমপ্লাই দিয়ে দিয়ে লিখবে, পাশে লিখে দেবে এ মানে ফার্স্ট টার্ম, কি বললাম বোঝা গেল? ডি মানে কমন ডিফারেন্স। পুরোনো বইতে 14 অঙ্ক আছে, 14খানা অঙ্ক আছে, এখানে তো 21টা অঙ্ক দিচ্ছে। যাই হোক, করে নেবো কি আছে। আচ্ছা, আমরা করছি প্রবলেম নাম্বার 13, ঠিক আছে? প্রবলেম মুছলাম এটাকে, প্রবলেম নাম্বার 13 করছি, ভালো অঙ্ক। ওই প্রবলেম নাম্বার ওই যে 10, 11, 12 অলমোস্ট সেম টাইপের অঙ্ক আছে, কোনো অঙ্ক না হলে আমাকে বলবে, আমি করে দেবো। কি বললাম বোঝা গেল? ভালো অঙ্ক, বেশি অঙ্ক সবসময় ভালো। প্রবলেম নাম্বার 13, ইফ 7th টার্ম অফ অ্যান এপি T7 বলে লেখো, সেটা হচ্ছে 1/9, ভালো অঙ্ক এটা। অ্যান্ড 9th টার্ম, তাহলে T9 হচ্ছে 1/7, ঠিক আছে? ফাইন 63rd টার্ম, T63 আমাকে বের করতে বলেছে, হবে? এদিকে তাকাও, মনে রাখবে যতগুলো আননোন ততগুলো ইকুয়েশন। তুমি লেখো, যখনই মনে রাখবে এরকম অঙ্ক দিয়ে দেবে, তোমাকে লিখে নিতে হবে সেগমেন্টে। কি লিখবে? লেট এ বি দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড ডি বি দ্য কমন ডিফারেন্স অফ এপি। চলবে? এবার এটার ফর্মুলা কি হবে গো? T7 কি হয়? a + 6d, সেটা হচ্ছে 1/9, 1 নম্বর ইকুয়েশন। T9 হচ্ছে a + 8d, 1/7, 2 নম্বর ইকুয়েশন। চলবে? দুটো ইকুয়েশনকে করে দাও এলিমিনেশন, মাইনাস 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 কেটে গেল, তাহলে এখানে -2d, 1/9 - 1/7, 63, তাহলে এখানে 7 - 9, তাহলে 2d = -2/63, তাহলে ডি এর ভ্যালু হচ্ছে -1/63। চলবে? ডি পেয়ে গেছো, যে কোনো একটা ইকুয়েশনে বসাও ফ্রম 1, তাহলে এখানে a + 6 × -1/63, আর এখানে হচ্ছে 1/9। আচ্ছা, a = 1/9, 6/63, তাহলে 6/63 মানে কত হচ্ছে? 3 দিয়ে কাটলে 2, আর এই জায়গাটা হচ্ছে 21, তার মানে 1/9 + 2/21, তো 9 আর 21, 3 আর 7, 63 হচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে এটা গেলে কত হচ্ছে? 7, আর এখানে হচ্ছে কত গো? 3, মানে 6, 13/63। দেখো তো ঠিক হলো কি না, একবার দেখে নিতে হবে। আচ্ছা, ভুলটা দেখেছো? এখানে -2d ছিল, তার জন্য এখানে ডি এর ভ্যালু 1/63 হবে। ডি যদি এখানে 1/63 হয়, তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা ওদিকে গেলে কত হবে? মাইনাস, এখানেও হবে মাইনাস, এখানেও হবে মাইনাস। তাই আমার ভাবছিলাম 1/something আসে। এটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো অঙ্ক। কেন ভালো অঙ্ক বলবো? এ দেখো, এখানে 7 আছে, 9 আছে, 9 আছে, 7 আছে। হ্যাঁ, এরকমই অঙ্ক। এই অঙ্কটা জেনারেল টার্ম দিয়ে একটা অঙ্ক আসে ক্লাস 11-এ, বলবে m এর টার্ম ইজ 1/n অ্যান্ড n এর টার্ম ইজ 1/m। 9 × 7 করলে কত হয়? 5 Tm n টার্ম। বুঝতে পারছো? ওই যারা এবার যারা টপার হয়, বা যারা ধরো অঙ্ক মুখস্থ নেই, ওরা ফর্মটাকে চেনে, ঠিক আছে? ওই টাইপের যেরকম অঙ্ক চলে আসবে, এই দুখানা নাম্বারকে মাল্টিপ্লাই করে তো 63 আসছে, টুক করে বসিয়ে দেবো, অঙ্ক করতেও লাগবে না, ঠিক আছে? এবং কিছু কিছু হ্যাক হয়। যাই হোক, তো এখানে আমাদের T63 কত আসবে? দেখো, এটা আসবে a + 62d, তাই তো? a কত? 1/63, 1 চলে আসবে। দেখো, 62/63, 1। সেবি না অঙ্কটা? ঠিক আছে, এরকম অঙ্ক আছে। কেউ আমরা অঙ্ক করে যাই, আমরা ডিটেলসে খেয়াল করি না। বাড়ি কিও পে নজর দেনা চাইয়ে। আচ্ছা, একটা কাজ করছি, সিদ্ধার্থ তো এমনিতেও আজকে নেই, একটা কাজ করি, তোমরা 15 অবধি করে আসো, ঠিক আছে? যারা নতুন ML আগরওয়াল বই ফলো করছো, 9.2 এক্সারসাইজে 15 অবধি হোমওয়ার্ক করো, ঠিক আছে? বাকি যে 6টা অঙ্ক থাকবে, 5টা অঙ্ক থাকবে, সেগুলোকে নেক্সট দিন করে এপিটাকে শেষ করে জিপি ধরবো। কি বললাম বোঝা গেল? যেখানে ডাউট হবে আমাকে বলবে। তো এপিও শেষ, নেক্সট দিন জিপিও ধরো, একটা এক্সারসাইজ, 2 এক্সারসাইজ নেমে যাবে, ঠিক আছে? তো ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে পড়তে থাকো।
ঠিক আছে, চলো।